কি সব হচ্ছে ফার্স্ট। ও দারুন ফাটাফাটি। তুলসী মন্দির পুরো কালার হয়ে গেছে। চালের গুঁড়ি তো কালকে করে রাখছিলাম, আজকে ঢেকে নাড়ানো যাবে না, তার জন্য চালের গুঁড়িটা করে রাখছি। আজকে পিঠা বানাবো, তা পিঠের জন্য এই যে জল গরম চাপা দিই, সাজের পিঠা বানাবো। শুভ মকর সংক্রান্তি শুভেচ্ছা জানাই সকলকে। আর এই যে মা এদিকে পিঠে করতে বসে গেছে, কিন্তু আগের দিনে পিঠে হয়নি এবছর আমাদের। আমরা এই মকর সংক্রান্তির দিনেই আজকে পিঠে বানিয়ে গরম গরম পিঠে খাবো। মা সব রেডি করে নিয়েছে, আর কালকে চালের গুঁড়ো করেছিল। আর চারিদিকে সুন্দর করে মা সাজিয়েছে, প্রত্যেক বছর যেরকম আপনারা দেখেন লাল মাটি সাদা মাটি দিয়ে লেপে টেপে সুন্দর করে ডিজাইন করে সকালবেলায় উঠে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এখন পিঠে বানাবে, গরম গরম খাবো সবাই মিলে গুড় দিয়ে। ফুটে গেছে জলটা, এবার নামাই দেবো। এই জলটা দিয়ে চালের গুঁড়ি বলবো, পিঠে বানায় ভিজাবো এই হাঁড়িতে। তা হাঁড়িটা চাপাই দিচ্ছি, দুধ চিনি গুড় দিয়ে জাল দেবো। এবার দুধটা ঢেলে দেবো। চালের গুঁড়ি গুলাবো, দেখো জল দাও, বেশি করে জল দাও, এই চাল দাও বেশি করে, চালের গুঁড়ি দিয়ে গরম জল দিয়ে নুন দাও এর মধ্যে। হ্যাঁ দেবো। এক হাঁড়ি দুধ দিয়ে দিছি, এই যে আর এক হাঁড়ি দুধ দিচ্ছি। শুধু দুধেই ভিজানো হবে। দুধটা ভালো করে ফুটবে, তারপরে গুড় দেবো। বেশি করে গুঁড়ো দিয়ে আটার মতন ছানো, যত ছানা হবে তত পিঠেটা ভালো হবে। আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নিই। আর শুকনো পিঠা খাবে কিছু গুড় দিয়ে, তার জন্য আলাদা কিছু ভেজে দেবো আগে। দুটো লাউ পাতা লাগবে। ওই ছাঁচ যখন চাপাবো তেল দেবো, নুন। ও মা দেখো এইটুকু দেবো, আরও লাগবে এতটা। হ্যাঁ আর ব্যাস। দুধটা জাল হয়ে গেছে, চিনি গুড় কিছু দিই নাই, আগে নামায় রাখবো। আগে কটা পিঠা ভেজে নিই, সবাই খাবে। এবার ছাঁচ চাপাই দিলাম, ছাঁচে একটু লবণ দিয়ে দেবো। প্রথমেই এরকম তেল দিয়ে আর নুন দিয়ে ডলে দেবো, দেখবা পরস্পর পিঠেগুলো খুব সুন্দর উঠবে। আমাদের ছাঁচ ফেটে ওইটাতেই হবে হবে চৌচির হয়ে গেছে। নামাও নামাও, নেকড়া দিয়ে ধরো। দেখ 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 দেখ, এই নাও এই নাও। খোলাঙ্গুচি এখানে রাখো রাখো। আমাদের ছাঁচ মাঝখান দিয়ে ফেটে উঠে গেছে, এই দেখেন চলটিটা। মনে হলো বোম ফুটলো বল। এবার ওই ছাঁচে পিঠে ভাজা হবে, দেখি। এখন কাট দিয়ে তো যা ফাটার ফেটে গেছে, আর কিছু হবে না। না এখনো অল্প অল্পই থাক, অল্প অল্পই থাক, না বেশি বেশি দেবো। বড় বড় খাটখান হবে না, হোক বড় বড়ই তো ভালো। দেখি কোন দিকটা। এবার উঠে দেখি কেমন হয়েছে। প্রথম খোলা ভালো হয় নাই, এই খোলাটাও সেরকম হয় নাই, এরপর থেকে একটু ভালো হবে। এই দেখেন বেশি পড়েও নাই।
বাটিগুলো বেশ বড় বড় আছে। শুকনো পিঠে বন্ধুরা, যেমন গরম গরম পিঠে আর এই চাটনি, পাতার চাটনি। দারুণ দারুণ। বছরের প্রথম গুড়ের থেকে বেশি ভালো লাগছে। এক গামলা গোলাইছি, সব হয়ে গেল। শুকনো পিঠে সবাই খেয়ে নিল, ওই চাটনি দিয়ে, কেউ খাচ্ছে গুড় দিয়ে, খেজুরের গুড়। চাটনিটা তো দারুণ লাগছে গো। আবার গোলাবো, তারপরে ভাজবো, তারপরে ভিজাবো। আর এই শুকনো পিঠে এখন খাওয়া গেল। আর একটু করা হবে আমাটা। করা টমেটো আছে, লেবু আছে, ধনেপাতা দিয়ে চাটনি অসাধারণ হয়েছে, অসাধারণ। কাঁচা লঙ্কার ঝাল, আহা। যেগুলো ভাজা করছিলাম সব খাওয়া হয়ে গেছে। এবার আবার নতুন করে ভাজবো। তার আগে যে দুধটা জাল দিয়ে রাখছিলাম ঠান্ডা হয়ে গেছে, আবার একটু গরম করতেছি। তার মধ্যে দিয়ে দেবো এলাচ আর তেজপাতা। জাল হয়ে গেছে, দুধ চিনি কিছুই দিই নাই, পরে দেবো। এবার নামাই দেবো। কটা ভেজে রাখছিলাম দিয়ে দিচ্ছি। আর এবার যা গরম গরম ভাজবো সব দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আবার গরম গরম ভাজবো আর ওর মধ্যে দিয়ে দেবো। গরম গরম দিয়ে দেবো। এই পিঠা ভিজালে পরে বেশ ভালো বেজবে। পিঠে সব ভাজা হয়ে গেছে, এবার গুড় দিয়ে দেবো, খেজুরের গুড়। আর এইখান থেকে দেবো একটু পাটালি গুড়ে। দেখেন মিষ্টিটা যে যেরকম খাবে পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এখানে আছে নারকেল, নারকেলটা আমি বেটে নিছি। এবারে দুধটা দিয়ে দেবো নারকেলের। পিঠে সব ভিজাই দিছি, গুড় টুড় দিয়ে দিছি। এবার নামা দিই। দেখো পারফেক্ট সাজ পিঠে হয়েছে। চিতই পিঠেও বলে এই পিঠেটাকে। ভাঙবা না, কি সুন্দর ফুলেছে, দেখো ভেঙে ভেঙে গেছে, ভিতরে সব রস ঢুকে গেছে। ভিতরটা এরকম ভাঙো, দেখো এরকম নরম হয়েছে না, খানা খানা হয়েছে। পড়ে যায় না, দেখো স্লিপ করে। এবার সাজ ফেটে গেছে, আমাদের কোনো ব্যাপার না, সেই ফাটা সাজেই আমরা বানিয়েছি। কেমন দারুণ হয়েছে, দারুণ। সকালবেলা পুকুর পরে বসে খাচ্ছি পিঠে, চিতই পিঠে। মা কালকে ভেজেছে, ভিজিয়ে রাখা হয়েছিল, এবং সকালবেলা খাচ্ছি। পড়ে যাও না। এই বছরের প্রথম বন্ধুরা পিঠে খাচ্ছি, চিতই পিঠে, মানে ভেজানো। আমাদের বাড়িতে বিশেষ করে সংক্রান্তিতে এই পিঠেটা হয়, খুব ভালো লাগে, দারুণ টেস্টি। ও ভালো করেছে এরকম না, খা।
অনেকদিন পর খাচ্ছি চিতই পিঠে ভেজা পিঠে। বন্ধুরা খেজুরের গুড় দিয়ে ভিজাইছে, খুব ভালো হয়েছে খাই। দেখি সেটা চালগুড়ির পিঠে ভালো হবে না? আরো তারপরে চালটা আমাদের বাড়ির, আমার এই পিঠেটা আর পাটি সাপটা এই দুটো ফেভারিট। দিয়ে করতে বানাইছি, তা পিঠে ভালো হবে না মানে দেখছেন কি সুন্দর পিঠে। খুব ভালো হচ্ছে, দারুণ। পিঠে খেতে গিয়ে আবার পুকুরে পড়ে যাও না, দেখো এমন বসেছে। আমরা এই পারে আছি, এই পারে। এই গায় আসো আসো, পিঠে খাইয়ে 10,000 পুহাইতে পড়বি পড়বি পড়বি। আহা দারুণ লাগছে দেখতে। হেভি হয়েছে। এমনিতে এই পিঠেটা আর পাটি সাপটা আমার ফেভারিট, 7 পিঠে ভিজানো। পৌষ মাসের সংক্রান্তির পিঠা খুব সুন্দর হয়েছে। এই দেখেন রোদ্দুরে পিঠ দিয়া পুকুর পাড়ে বসতে খাইতে লাগছে, এর খাওয়াটাই আলাদা মজা। আর কিছু দেখান হইল না, মালপ বানাইছে কয়টা, কিন্তু আর খাইতেও পারবো না, এই যে খাইয়াই পেট ভরতে গেছে। পরে আবার দেখাবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।